আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। কাঠিগড়ায় হলি ফ্লাওয়ার হাই স্কুলে হৃদয় বিদারক ঘটনায় কেঁপে উঠেছে পুরো বরাক উপত্যকা। কাঠিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে আজ সকালে ঘটে এক শোকাবহ ঘটনা। জানা গেছে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা গেছে ছাত্রটির গলায় নুডলস আটকে যাওয়ার ফলে সে অসুস্থ হয়ে পড়ে বলে সন্দেহ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ছাত্রটিকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃত ছাত্রটির নাম সাকিব বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে কাঠিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ছাত্রটির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আজকের যে ইনসিডেন্টটা হলো আমাদের স্কুলে, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। বাচ্চাটা ছিল কেজি ওয়ানের, নাম সাকিব আলম। আমাদের কেজি ওয়ানের বাচ্চার ছুটি হয় 12টার সময়, তো তাহলে ওদের সেকেন্ড পিরিয়ড পরে ওদেরকে টিফিন খেতে দেওয়া হয়। তো টিফিন খেতে দেওয়ার সময় যখন ও ভালো ভালো টিফিন খেলো, কিন্তু হঠাৎ করে দেখলো যে যেমন ওর টিফিন খেতে খেতে ও একটু অজ্ঞান হয়ে পড়লো। তো অজ্ঞান হওয়ার পড়ার সঙ্গে সঙ্গে আমাদের টিচার এমডি স্যার ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হলো। কিন্তু হসপিটাল যেতে যেতে ওর দুর্ঘটনা বোধহয় রাস্তায় ঘটলো না হসপিটালে। তো পরের দিকে ডক্টরের কাছ থেকে যেটা জানতে পারলাম যে উনি যেটা মৌখিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিলেন যে টিফিনের কারণে কিংবা অন্য কোনো সাসপিশিয়াস ডেথ না, এটা হয়তো বাচ্চাটা যেমন বারবেলি ইনফরমেশন আসলো যে বাচ্চাটার শরীরে অনেকটা ব্লাডের কম আছে, এরপরে প্রচুর কাশি ছিল, হয়তো এই কারণে তার শ্বাস নিতে একটু কষ্ট হলো, যার কারণে এই ঘটনাটা ঘটলো, যেটা আমরা ডাক্তারের বারবেল ইনফরমেশন থেকে বললাম। এখন এক্সাক্ট কারণ কি কিংবা কোনো সাসপিশিয়াস ডেথের কোনো আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো বাকি এই মৃত্যুর কারণটা কি হলো, যেটা আমাদের ডাক্তারের স্টেটমেন্টটা আসলে আমরা আপনাদেরকে কিংবা আমরা সবাই জানতে পারবো। Around 10:40 AM তারা বাচ্চারা নিয়ে আসছে। পেশেন্ট ওয়াজ আনকনসিয়াস। তো তখন যখন আমি চেক করলাম তখন দেখলাম যে বাচ্চার কোনো ভাইটালস নাই, পালস নাই, পিপলস অলরেডি ডাইলেটেড আছিল। হ্যাঁ, তো তখন তাও আমরা সিপিআর দিয়ে আমরা ট্রাই করছি। হ্যাঁ, সিপিআর দিছি, আমরা এট্রোপিন দিয়ে আমরা ট্রাই করছি বাচ্চারা সার্ভাইভ করার যে কোনো মতে, বাট অলরেডি পিপলস ডাইলেটেড আসলো অ্যান্ড কোনো ভাইটালস আমরা পাইছি না। তো আমরা ডিক্লেয়ার দিছি যে ইট ওয়াজ ব্রড ডেথ কেস, ব্রড ডেথ আসলো পেশেন্ট অলরেডি। তো তখন আমরা পোস্টমর্টমের লাগে আমরা অ্যাডভাইস করছি। তো এখন তারার ইচ্ছা, তারা করাইতে চায় কি না। কজ অফ ডেথ তো উইদাউট মানে পোস্টমর্টমটা না হইলে এটা বুঝা যাইতো না। অলরেডি যখন আনা হয়েছে তখনই ব্রড ডেড আসছিল। ডক্টর অনিশা নাথ।